আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের যে কোনো রাজনৈতিক সমাধান এমন হতে হবে যা কেবল ওয়াশিংটন ও তেহরানের স্বার্থই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষগুলোর নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নেবে। তার মতে একতরফা বা পক্ষপাতমূলক কোনো সমঝোতা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে পারবে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ল্যাভরভ বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট শুধু দুটি দেশের মধ্যকার বিরোধ নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। তাই এমন একটি সমঝোতা প্রয়োজন যা সব পক্ষের উদ্বেগকে গুরুত্ব দিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ল্যাভরভ জোর দিয়ে বলেন, রাশিয়া সবসময় কূটনৈতিক সংলাপ এবং রাজনৈতিক সমাধানের পক্ষে। তার ভাষায়, সামরিক শক্তি প্রয়োগ কিংবা চাপ সৃষ্টি করে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং আলোচনার মাধ্যমে আস্থা পুনর্গঠন এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে একটি নতুন সমঝোতায় পৌঁছানোই একমাত্র কার্যকর পথ। তিনি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে যে সংকট দীর্ঘদিন ধরে চলছে, সেটি সমাধানের জন্য অতীতে হওয়া আন্তর্জাতিক চুক্তিগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। তবে নতুন কোনো চুক্তি এমনভাবে তৈরি করতে হবে যাতে তা সংশ্লিষ্ট সব দেশের নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন ঘটায় এবং কোনো পক্ষকে একতরফাভাবে সুবিধা না দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে অবিশ্বাস বিরাজ করছে তা দূর করা সহজ হবে না, কিন্তু যদি উভয় পক্ষ বাস্তববাদী অবস্থান গ্রহণ করে এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকে গুরুত্ব দেয়, তাহলে গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া সম্ভব। ল্যাভরভের বক্তব্যে ইসরায়েলের নিরাপত্তা প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো এমন হতে হবে যেখানে ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর বৈধ নিরাপত্তা উদ্বেগ সমানভাবে বিবেচিত হবে। কোনো একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অন্য দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা হলে তা নতুন সংঘাতের জন্ম দেবে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি আরও জটিল হলে পুরো অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতিও এর ধাক্কা অনুভব করবে। ফলে বিশ্বের বড় শক্তিগুলোর উচিত উত্তেজনা না বাড়িয়ে আলোচনার পরিবেশ তৈরি করা। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। একই সঙ্গে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যোগাযোগ অব্যাহত রেখেছে। এই অবস্থান থেকে রাশিয়া নিজেকে এমন একটি শক্তি হিসেবে তুলে ধরতে চায় যারা সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ল্যাভরভের এই বক্তব্যের মাধ্যমে রাশিয়া একদিকে নিজেদের কূটনৈতিক ভূমিকা জোরালো করতে চাইছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক প্রভাবের বিকল্প হিসেবে বহুপক্ষীয় আলোচনার পক্ষে অবস্থান তুলে ধরছে। মস্কোর ধারণা, আঞ্চলিক সংকটের সমাধানে দুই দেশের মধ্যেই সমঝোতা যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষকে অন্তর্ভুক্ত করেই একটি টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। পর্যবেক্ষকদের মতে, বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো নতুন সমঝোতা হলে তাতে রাশিয়া, ইউরোপীয় দেশ, উপসাগরীয় রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতো সংশ্লিষ্ট পক্ষগুলোরও ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। অন্যথায় যে কোনো চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদে কার্যকর রাখা কঠিন হয়ে পড়তে পারে। সব মিলিয়ে সের্গেই ল্যাভরভের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের সমাধান এমন হতে হবে যা শুধু দুই দেশের রাজনৈতিক স্বার্থ পূরণ করবে না, বরং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি তৈরি করবে। রাশিয়ার মতে, সবার স্বার্থকে অন্তর্ভুক্ত করে গড়ে ওঠা একটি সমঝোতাই বর্তমান সংকট নিরসনের সবচেয়ে কার্যকর ও টেকসই পথ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।